গুড মর্নিং বন্ধুরা, SDS ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটাও শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। অন্য দিন তো অন্য কিছুতে শুরু করে, আজকে তো রান্নাঘর থেকে শুরু করলাম। আর তোমাদের কেমন লেগেছে আশা করছি সবাইকেই ভালো লাগবে। দেখো এখানে তরকারিটা হয়ে গেছে, আর এখানে আমি রুটি বানাতে এসেছি। বর অফিসে যাবে, তার জন্য রুটি বানাতে এসেছি। আর ও শুধু খেয়ে যায়, নিয়ে যায় না। আর এখন তো তোমরা জানো চারিদিকে যা দুর্যোগ চলছে, আর ট্রেনে অনেক গন্ডগোল, তার জন্য টিফিন নিয়ে যেতে চায় না, ব্যাগ ভারী হয়ে যায়, তার জন্য ও খেয়েই যায়। আর রাত্রেবেলা একবারে এসে খায়, আর সারাদিন কিছু খায় না, খায় চা, অফিসে চা দেয় ওগুলোই খায়। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, আর গরম জল সবার জন্য। আর এখানে দেখো রুটিটা বানাতে এসে আমার যে এত রাগ ধরছিল, মাকে বলেছিলাম, মা তুমি একটু আটাটা মেখে রেখো। আর মা আটাটা মেখে রেখেছে, আর এত নরম, মানে তাড়াহুড়ো করছি। আর রুটিটা দেখো দেখো তোমরা দেখো কী যে রাগ ধরছে। দেখো এই রুটিটা হবে বলো, এতটাই নরম করে ফেলেছে। দেখো আমার যা বিরক্ত লাগছিল না রুটিটা বানাতে এসে। তারপর আবার ওটা ছেড়ে দিলাম, আবার আমার বোনকে বললাম তুই একটু ভালো করে আটা দিয়ে মেখে দে। তারপর আবার ও মেখে দিল শক্ত করে, তারপর আবার রুটিটা বানালাম। ও আবার ভালো করে সুন্দর করে মেখে দিয়েছে। আর এখানে দেখো এঁঠো বাসনও পড়ে আছে, সেগুলোও মাজতে হবে। আর বাসি কাজ না ছেড়েই কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে এসে কিন্তু আগে রান্নাঘরে চলে আসি, কারণ আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়। কারণ মেয়ে আছে, বুঝতেই পারো, যাতে ছোটো বাচ্চা ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায়। কিন্তু আমি ঘুম থেকে উঠতে 7টা সাড়ে 7টার মতন বেজেই যায়। ঘুম থেকে দেরি করে উঠলেও কিন্তু আমি সংসারের সমস্ত কাজ ঠিক টাইম মতোই করি, কোনো কাজ কিন্তু ফেলে রাখি না। দেখো তোমরা, আশা করছি এই ব্লগটাতেই তোমরা পেয়ে যাবে আমি কি করে সকালে ঘুম থেকে দেরি করে উঠে সংসারের সমস্ত কাজগুলি স্টেপ বাই স্টেপ করি, সেটাইকে তোমাদের কাছে দেখাবো। দেখো ওদিকে তো রুটি বানানো হয়েও গেল, আর চাও তো বসিয়ে দিয়েছিলাম। সবাইকে তো গরম জল দিলাম, সবাই গরম জল খায় সকালবেলা, আমি তো লেবু জল খাই। আর মা বাবা বোন ওদেরকে শুধু গরম জল দেয়, ওদেরকে গরম জল চাটা দিয়ে চলে এসেছি। আর বড় অফিসে চলেও গেছে, আর অফিসে না যাওয়া অবধি কিন্তু এই কাজগুলো আমি করতে পারি না, কারণ এটা দাও সেটা দাও ও লেগেই থাকে। ওই জন্য আমি এইসব কাজ করি না, চিৎকার চেঁচামেচি করে বাইরে দরজায় জল টল দেওয়া। ওরা তো বোঝে না জল দেওয়া একটা শুভ লক্ষণ, ও বাসি কী বলে, দরজায় জল না দিলে কেমন একটা লাগে না তো সংসারে। তার জন্য কিন্তু সকালবেলা প্রত্যেক দিন জলটা দিতেই হয়। এই জলটা কিন্তু মা দেয়, আর যেদিন মা দেয় না সেদিন আমি দিই, কিন্তু কেউ না কেউ দেয়। আর দেখো ওদিকে জল টল দেওয়া হয়ে গেছে, ওপরের সমস্ত কাজ সেরে এসে আর দেখো এবার নিজে ঘরে চলে আসি। আর একবারে তো সংসারের সমস্ত কাজ দেখানো সম্ভব না, আর যদি দেখাও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন তো আমরা দেখতে চাইবে না, বোরিং ফিল করবে। আর এখানে দেখো পর্দাগুলো ভালো করে টেনে টেনে দিচ্ছি, বুনু বিছানাটা গুছিয়েছে। জল দেওয়া হয়ে গেছে, এইদিকে চলে এসে বিছানাটা তুলতে যা বললাম মনে তুলে রেখেছিল, আমি তখন টিফিন বানাচ্ছিলাম। ও বিছানাটা গুছিয়ে রেখেছে ভালো করে। আবার আমি ভালো করে একটু গুছিয়ে গেছিয়ে দিই, ভালো করে অত গোছাতে পারিনি, তাই জন্য আমি একটু ভালো করে একটু করে তারপরে দেখি আলমারির শোকেসটা একটু মুছবো, অনেকদিন যেন মোছা হয়নি, সেগুলোতে অনেকটাই ধুলো পড়ে গেছে। আর ও মশারিটা খুলে শুধু বিছানাটা বাড়িগুলো ঠিক করে রেখেছে। দেখছে কি উপরে গিয়ে আমি রুটি বানাচ্ছি, ওই জন্য মনে হয় ও করেছে, যাই হোক করুক। আর আমি একটু ভালো করে গুছিয়ে নিই, তারপর দেখছি এদের পিছনে খুব সুন্দর করে পরিপাটি করে গোছা হয়ে গেছে। আর এদিকে আমি শোকেসটাতেও লেগে পড়লাম, ধুলো পড়েছে, ও কোথা থেকে যে ধুলো আসে জানি না, ধুলো পড়েছে। ভালো করে একটু মুছে নিয়ে 8-9 দিন ধরে মোছা হয়নি, আর মোছা হয়নি জন্য ওই জন্য ধুলো পড়ে গেছে। আর আমার মেয়ে তো আয়নাতে এসে সারাদিন কিছু না কিছু লেগেই থাকে। তো জানলা তো সবসময় উপরেই থেকে, নিচে তো সবসময় আসা হয় না, তার জন্য নিচের ঘরটা অতটাও নোংরা হয় না, পরিষ্কারই থাকে। কিন্তু ওই যে রাত্রেবেলা আবার আসে, সবাই চলে আসে। আর নিচের ঘর কি বলো তো, গরমের সময় যাদের নিচের ঘর আছে সবসময় দেখবে কি ঠান্ডা থাকেই, আর উপরের ঘর কিন্তু গরমের সময় প্রচণ্ড গরম হয়ে যায়, আর তখন থাকা যায় না উপরের ঘরে। তখন গরম পড়লে সবসময় নিচেই থাকি, নিচে একটু আরাম লাগে। আর এখানে দেখো টিভিটাতে ভালো করে মুছে নিচ্ছি, টিভিটা ধুলো পড়ে গেছে। আর কালো জিনিস একটু ধুলো করে বেশি বোঝা যায়। আর টেবিলের এখানে প্রত্যেকটা দিন এই টেবিলটা আমাকে গোছাতে লাগবে। ও যদি বাড়িতে না থাকে তাহলে টেবিলটা যেরকম
সকালবেলা গুছিয়ে রাখবো সেরকমই থাকবে। আর যেই অফিস থেকে চলে আসবে তেমনি টেবিলের অবস্থা মানে দেখার মতো না। বাচ্চারাও মনে হয় এত নোংরা না, ও যত না। আমার মেয়ে যা থাকে তা মনে হয় এত ইয়ে না। ওর আবার একটা দিক ভালো লক্ষণ আছে আমার মেয়ের, ও যে জিনিস যেখান থেকে নেবে সেই জিনিস আবার সেখানেই রেখে আসবে। ও হয়তো দেখে মা করে যেই জিনিস যেখান থেকে নেই সেখানে আবার রেখে আসে, ওই জন্য ও ওই জিনিসটা শিখেছে। আমার খুব ভালো লাগে। আবার সব জিনিস আবার খুলবে, ড্রয়ার খুলবে আবার বন্ধ করে রেখে দেবে। আর এখানে দেখো ইয়ারফোনটা ভালো করে রেখে দিচ্ছে। আর আমি তো ইয়ারফোনটা নিতেই পারি না, কারণ আমার মেয়েটা নিতেই দেয় না। ও যদি নেই তাহলে ওরই আগে লাগবে, তার জন্য নেই না, ওখানে রেখে দিয়েছি। আর ভালো করে আলমারিটা মুছে নিচ্ছি। আর আলমারিটার মধ্যে দেখো মেয়ের কত ছবি। আর ওদিকে দেখো কাজটা সেরে নিয়ে এবার রান্না করতে আসলাম। মেয়ে মনে ঘুমিয়ে পড়েছে, তো ওখানে ঘুমিয়ে গেছে। মেয়েকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। আর আমি এদিকে রান্না করতে এই 10:30টার মতন, হয়তো এখন বাজে 10:30টার সময় রান্নাটা বসিয়ে দিলাম। কারণ এখন আজকে অনেক কিছু রান্না হবে, দেখো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে মায়ের জন্য, মা তো যেহেতু আজকে চিকেন খান, আজকে চিকেন আমি বলছিলাম অনেকদিন থেকে চিকেন খাওয়া হয়নি, আমি চিকেন খেতে ইচ্ছে করছিলো, তাই জন্য বরকে বললাম চিকেন নিয়ে এসো। আর ওদিকে চিকেনটা ওখানে করেছে। আর দেখো থেকে চিকেনটা রান্না হয়ে গেছে। ডিমের ঝোল দেখতে পাচ্ছিলে না, ওটা আমার মায়ের জন্য, মানে বড়মার জন্য। বড়মাদের চিকেন খায় না, ওই জন্য মায়ের জন্য ডিমের ঝোল করলাম। তারপরে মোচার ঘন্ট করেছি। তারপরে ওই যে খারকোল পাতা বাটা করেছি, সেটাও তোমাদেরকে দেখালাম না, খারকোল পাতাটাই শুধু দেখালাম। আর চিকেনটা এখানে রেডি, এখন নামাবো। তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তারপর দেখি রান্না। আর এই যে এখানে দুধ বসিয়ে দিয়েছি, কারণ কফি বানাবো। জেঠু এসছে ওই জন্য কফি বানাবো। কফিটা বানিয়ে দিয়ে এখানে চিকেনটা রেডি হয়ে গেছে। চিকেনটা নামিয়ে তারপরে আমি ইয়ে করবো। আর এদিকে দেখো কফি টফি বানানো হয়ে গেছে। রান্না পরিষ্কার করি, এখনও পরিষ্কার করবো। মা বলছিল কি, আমি বলছিলাম মাকে চান করতে, মা বলছিল না এখন চান করতে যাই না, একবার পাতাটা বেটেই যাও। তার জন্য শিলনোড়াতে পাতাটা বেটেই তারপরে চান করতে যাবো। আর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। চান করার আগে কিন্তু এই কাজগুলো করলে তো গায়ে না, চান করার পরে ভালো লাগে না, ঘেমে যায়। আর আমি এই বাটাটা কিন্তু মিক্সারে তো করা যেত, কিন্তু মিক্সারে করলে কি বলো তো ভালো লাগে না খেতে, যতটা পাটাই ভালো লাগে। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে এখানে চলে আসলাম। গ্যাস ট্যাস মুছে বাসনপত্র ধুয়ে তারপরে কিন্তু চান করতে যাব। চান করে পুরো কাজ হয়ে যাবে, তারপর ফ্রি। দেখো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমি কি দেরিতে ঘুম থেকে উঠলেও কিন্তু সংসারের সমস্ত কাজটা করে নিই। আর রান্না বান্না প্লাস মেয়েকে সামলানো প্লাস সংসারের সমস্ত কাজ, কাঁচা তার থেকে সমস্ত A to Z বললামই তো, সব কিছু আর তো এই একটা ব্লগের ভিডিওতে দেখানো যায় না। দেখালে তো অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু দেখাতে পারি না, আর তোমরাও দেখতে চাইবে না। দেখো সুন্দর করে রান্নাঘরটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে কয়েকটা বাসন ছিল, এর আগে কিন্তু এক ঝুড়ি বাসন মেজেছি। মাজার পরে আবার কয়েকটা বেরিয়েছে, ওগুলো মেজে নিই, তারপর চান করতে যাবো। আর ব্লগটা অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো। আর আমার পরিবারে যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই রাখছি, আর বড় করছি না। দেখো অনেকক্ষণ বেরিয়ে চলে আসলাম তোমাদের সামনে সাজুগুজু হয়ে। একটু যাবো বাজারে, আর তোমাদেরকে দেখাচ্ছি না কোথায় যাচ্ছি। চলো বন্ধুরা রাখছি, বাই, টাটা।